বিগত 22 ডিসেম্বর চলে গিয়েছে। তো ব্যস্ত থাকার কারণে আসলে আমরা এই দিনটাতে সেলিব্রেট করতে চাইনি, তাই আমরা সময় নিয়েছি। আমাদের অনারেবল স্যাররাও ছিলেন না দেশে, তো এই জন্য আমরা একটু পিছিয়ে এনে এটাকে দেখতে করছি। তো আজকে আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের অনারেবল ভিসি স্যার, আমাদের অনারেবল এমডি স্যার, আমাদের অনারেবল ইডি স্যার, আমাদের অনারেবল ডিরেক্টর স্যার আছেন, আমাদের সিইও স্যার আছেন, আরো আসবেন সবাই, আমাদের অনারেবল জিএম স্যার আছেন। আর আপনারা তো আছেন সবাই নাকি? আছি তো? আওয়াজ পাচ্ছি না তো? ওকে গাইস, আমি আরাফাত রহমান অভি আছি আপনাদের সাথে আজকে আপনাদের হোস্ট হিসেবে। আপনারা আছেন আমার গেস্ট হিসেবে, আর আমার প্রোগ্রাম হিসেবে আমার সাথে আছেন আজকে the one and only ফুল এন্ড ফাইরা দি ব্লুটুথ গার্ড। সে আংশিক নয়, পুরোটাই রঙিন। ঠিক আছে কি? পুরোটাই রঙিন? ওই কোনো কথা নাই তো? ওকে, মিস অবজেল আব্দুল কবির চৌধুরী ওরফে আসিয়া। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে শুভ সকাল। On behalf of Harvey Bangladesh, today and his co-host Wetrila, I extend my warm welcome to everyone. এই সুন্দর সকালে আপনাদের সবাইকে অনেক সুন্দর এবং হ্যান্ডসাম লাগছে। এই শীতের সকালে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আমি সবাইকে জানাচ্ছি আমার উষ্ণ ধন্যবাদ। আজকে আমরা এখানে কেন এসেছি আমরা সবাই জানি তো, তাই না? হয়ে যাবে জোরে বলেন, কেন আমরা এখানে এসেছি? শোনা যাচ্ছে না, আরো জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم ما شاء الله হ্যালো, ধন্যবাদ দেওয়া হচ্ছে থেকে শুরু করে যাচ্ছে আমার জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আমরা সবাই গাইয়ে যাবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। So we are live operator. I think we don't need your microphone, right? Yes. Okay. So first of all, Alhamdulillah. Alhamdulillah জন্যে যে আমরা 2018 থেকে 2019-এ পুরো বছরটা আমাদের সম্মানিত ওনার যারা আছে, রেসপেক্টিভ ওনার যারা আছেন এবং আমাদের ইমেজিং ফ্যান্টাস্টিক টিম যারা আছেন, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে আমরা 2019 সালে একটা গ্রেট সেল দিতে সক্ষম হয়েছি। হ্যাঁ, বিফোর 18 থেকে 10% পজিটিভ সেল। এই কার্যক্রমটা পুরোপুরি পরিচালনা করেছি আমরা স্মল একটা অপারেশন টিম। এখন আমাদের সাথে একটা অ্যাকাউন্টস টিম ছিল, আমাদের সাথে একটা মার্কেটিং টিম ছিল, আমাদের হেড অফিস ছিল। সবাই আমাদেরকে যে যার জায়গা থেকে যতটুকু সমর্থন দেওয়া, যতটুকু সাপোর্ট দিয়েছেন, তাদের সে আউটস্ট্যান্ডিং সাপোর্টের জন্য আমরা হার্টি টিম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এই বছরে আমাদের গোল কি টিম শুনতে পাচ্ছেন সবাই? তো এই বছরে আমরা কি গোল নিব?
আমাদের সেলস গ্রোথের পাশাপাশি আমাদের ওনার্সরা এখানে আছে, আমাদের অপারেশন টিম আমরা ফুললি রেডি। আমরা এবছর চাই আমাদের স্টোর গ্রোথ। আর ইউ গাইস এগ্রি উইথ মি? ওকে, আমরা আরো বেশি বেশি স্টোর চাই। আমাদের স্যারদের কাছে রিকোয়েস্ট, মিনিমাম 4টা স্টোর আমরা এবছরে চাই। এটার জন্য রেডি? ওকে, এখান থেকে আমরা ম্যানেজার প্রডিউস করব। এখান থেকে আমাদের টিম, বর্তমান যে টিম আছে সেই টিম সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমাদের সবার প্রত্যাশা। আর ফুল লাইফ অপারেশন আমরা চালাতে গিয়ে অনেক সময় কিছু কিছু ভুলভ্রান্তি আমাদেরও হয় হিউম্যান বিং। সো আমাদের স্যাররাও আমাদেরকে গাইড করেন। তো এটার মাধ্যমে স্যাররাও অনেক সময় আমাদের সাথে, স্যারদের সাথেও বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়। পিছনে শুনতে পাচ্ছেন? ফার্স্ট গোল কি? ওকে, সেকেন্ড গোল our memorable service to our guest. সেকেন্ড গোল কি? Memorable service. ওকে, এই দুইটা নিয়ে হারপি বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 2019 এ we are the best rope brand in Bangladesh, so we hope 20 also we beat it. Yes, sir. Are you agree with me? Yes, sir. Okay, now everybody stand up. Not ours, sir. Stand up, please. Thank you very much. So now 2016, 17, 18, 19, 20 5টা ক্যালেন্ডার ইয়ার আমি হারফির সাথে আছি, হারফির প্রথম এমপ্লয়ি হিসেবে। আসলে অনেকটা বাধা বিপত্তি অতিক্রম করে আমরা আমাদের যে ব্র্যান্ডের সুনাম এই পর্যায়ে আমরা আনছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুনামটা অর্জন করা, এটা নয়, সুনামটা ধরে রাখাই বেসিক্যালি সবচেয়ে বড় ব্যাপার। আজকে হারফিকে বাংলাদেশে সবাই চেনে তার আউটস্ট্যান্ডিং ফুড কোয়ালিটির জন্য এবং আমাদের কোরিয়াল সার্ভিসের জন্য। ওকে, আর আমি একটা জিনিস বলতে পারি, অন্যান্য যে কোনো ব্র্যান্ডের তুলনায় আমাদের রেস্টুরেন্টে সবচেয়ে কম ওয়েস্টেজ, ওকে, সবচেয়ে কম কমপ্লিমেন্টারি যায়, সবচেয়ে কম ডিসকাউন্ট যায়। আমাদের স্টাফরা একটা ফুডও খায় না বলতে গেলে। তো এটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার। এবং গত 1 বছরে যদি আমি 3টা স্টোর হিসাব করি, আমাদের হয়তো 2-3টার বেশি বার্গার হয়তো আমরা কেউ মিস্টেক করিনি। এটা একটা টিমের যে অ্যাকুরেসির একটা ব্যাপার, এটা কিন্তু আসলে আপনারাই কাজ করেন। আমরা সুপারভাইজ করি, এটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় ক্রেডিট আমি দেবো হচ্ছে আমাদের ক্রুদের, যারা আপনারা রুট লেভেল থেকে কাজ করেন, আমাদের টিম মেম্বাররা প্রতিটা সেক্টরে যারা সুন্দরভাবে কাজ করছেন, আপনারা নিষ্ঠার সাথে কাজ করছেন, আপনাদেরকে সাদর অভিবাদন জানাই। অবশ্যই আমরা আশা করবো এবছর আমরা আরো ইনশাল্লাহ 2-3টা স্টোর ওপেন করব। আপনাদের ক্যারিয়ার, আপনারা যদি একটা আপনাদের পরিকল্পনা রাখেন সুদূর প্রসারী, হ্যাঁ, তাড়াহুড়ো করলে বেসিক্যালি ক্যারিয়ার বিল্ড আপ করা যায় না। ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা নিজেকে প্রমাণ করুন, আমরা আপনাদেরকে সহায়তা করবো আপনার ক্যারিয়ার বিল্ড আপে ইনশাল্লাহ। ওকে, অনেকে আমরা আছি যারা হারফির পক্ষ থেকে রয়েছি, এবং অনেকে আছে আমরা যারা মাত্র জয়েন করেছি। কোথা থেকে এসেছেন? তাহলে সবাই বলবেন কোথা থেকে এসেছেন? ন্যাশনাল ডেস্টিনেশন করি আমরা হারফিকে। এটা হচ্ছে আমাদের হারফি। হ্যাঁ, বলছেন। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যারে, দু চোখে কাহারে কি মায়া, নদীর জলে উড়ল গুণার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে আবহাওয়া চলি, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে আবহাওয়া চলি। সেই ফুল পানিতে লাগিলা গুণা করলো
আপনার সঙ্গে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা দেশ মাটির অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না হাত খালি গলা খালি কোনা থাকে না ফুল হাত খালি গলা খালি কোনা থাকে না ফুল সেই ফুল পানিতে ফেলা কোনা ফুল কোনা ফুল করিস না কোনা ফুল করিস না আমি ভুল করা আপনার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ দেশ ভাটির অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কারণ লাউ ডাগায় দুঃসাদা ফুল ধরে ভুল করা তোমার লাগি কাঞ্চন করে সবুজ বরণ লাউ ডাগায় দুঃসাদা ফুল ধরে ভুল করা তোমার লাগি কাঞ্চন করে আমার কাঞ্চন করে আমার কাঞ্চন মঞ্চে আমি ডাকতে যাচ্ছি গুলশান থেকে তুহিন খানকে। খান সাহেব কোথায়? খান খান সাহেব, সাহেব, লাইট বন্ধ করুন। নাদিম হাসান তুহিন খান সাহেব আপনি কোথায়? নাদিম হাসান তুহিন না। লাইটটা বন্ধ চলে এসছে, আমরা দেখতে পারিনি। খেয়াল করে ঠিক আছে। ক্যামেরাম্যানের জন্য দেখতেছিলাম তো হচ্ছে বুঝতে পারছেন কাস্টমার যখন রাশ থাকে কাস্টমার যখন স্যারকে কিছু বলে এক্সকিউজ মি ক্যান একটু দেখবেন আমার ফুটা কথা হবে এক্সকিউজ মি দিচ্ছি আর তুমি জিজ্ঞাসা করো জি স্যার বলুন স্যার ফুটা কথা লাগবে স্যার হিন্দিতে আমি একটু মিস্টার করতে চলো কোন লাগবে এনি এক্সিট টাইম 1 মিনিট 5 মিনিট 10 মিনিট এক্সিট টাইম বলো স্যার স্যার 2 মিনিট আছে ঠিক আছে স্যার বসুন আমি 2 মিনিট দিয়ে দিচ্ছি মিলিয়ন স্যার হয়ে গেছে আব্বাস এদিকে আসো एक प्लेट একটু ধ্যান তো দেখি 2 মিনিটে কেমন পারো আজকে তোমার एग्जाम স্যার এই যে রেডি স্যার গুড ভেরি গুড তো হচ্ছে স্যারেরা তুমি ভালো তারপর আমাদের অ্যাপ্রিশিয়েট করেন ভালো জিনিসগুলোতে তো পরে যদি আমার অফিসার হয়ে গেল স্যার প্যাকিং এ স্যার ড্রিঙ্কসের বোতল লাগিয়েছে তো কি ড্রিঙ্কস স্যার শুনো আমার এবার একটা প্যাক করছেন জানোস আমিও ভি যখন কেউ আন্ডারে দাঁড়ায় কোনো থেকে এক্সকিউজ মি আরে ভাই আপনার এখানে কি যান আপনি তো ডেপুটি যান আপনি এখানে কি করছেন ভাই আপনি যে ফ্লোরে যান স্যার এটা যাচ্ছে যান আমি ভিতরে ঢুকছি আমি ভিতরে আমি সামনে নিচ্ছি যান আপনি বলি স্যার এটা আছে তো হচ্ছে মমতাজ সবসময় জামালে গেল হচ্ছে মেসেজ চলে এসেছে মুরাদ স্যারের কাছে স্যার হ্যাঁ কি স্যার আপনার শার্টটা আমার একটু কুচকে আছে এই যে এমন
ভিডিও শেষ হয়ে গেছে? জি স্যার, আমার নিয়ে আসছে। ঠিক আছে, কাজ করো, তুমি প্যান্ট জমিতে চলে যাও। তানিয়া, জি স্যার, তোমার মেয়েটা মর্নিং এ সবাই ঠিকঠাক মতো টাইম মতো আসে তো? স্যার কি যে বলেন, আমার মেয়েরা স্যার অন টাইমে চলে আসে। আমাদের এই নামটা হচ্ছে আমাদের নিউ ছেলে দেওয়া ডক্টর মোহাম্মদ ডক্টর মং এবং আলাতুল কবির, এটা হচ্ছে আমাদের নিউ ছেলে দেওয়া নাম। তো বেসিক্যালি স্যার যেটা করে খুব রাশ হবে যখন আমাদের ফুড ড্রপে একটু লেট হয়, ইয়াল্লা জলদি জলদি সোনা জলদি মজুদ মজুদ দিন টান মাল এম ফালিয়া, যেটা আর কি আমাদের নিয়ে স্যার বলে থাকে এম ফালিয়া। তো হচ্ছে মর্নিং যখন আর কি কাজ যখন আমরা গুছাতে পারি না, তখন মিঠুন এসে বলে, উরি তাড়াতাড়ি এখনো কাউন্টার গুছাতে জলদি কর, কই 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 মিটা বানাইতেছে, জলদি গুছা। তো হচ্ছে আমরা ইউজ আর বাচ্চাকালে ছবি এটা কোন কালের ছবি রে? যখন যে জীবন ছিল জীবন। স্যার কি করলাম? তোরা তো আমি ঘন্টাখানিক ধরে দেখতেছি না। স্যার ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুম? জি স্যার। ও কিন্তু তোরা তো ঘন্টাখানিক ধরে দেখতেছি না। এই বেদব তুই। স্যার স্যার কি হয়েছে? তোরা নাকি যে পিকচারটা চেঞ্জ করতে? স্যার ছবি চেঞ্জ করে দিয়েছি তো। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ কি সমস্যা বল? স্যার এই ভিসা কার্ড না একটু ক্যাশে প্রবলেম হয়ে গেছে। বেদব, আমরা তোর বিচার করবো। স্যার সরি, ভুল হয়ে গেছে। তোর বাথরুম দিয়ে কাটে দে। স্যার ব্যাচেলর তো বুয়া রান্না করে থাকে। আলাদিন টাওয়ার হ্যালো গুড ইভিনিং স্যার, কয়জন আমরা খামনে নিয়ে যাবেন? সরি সরি এই আইসিইউ চাটা দিলো তো, একটু দিল প্লেট নিয়ে এসো, যাও যাও যাও। এটা কালে করে দাও। স্যার ব্রেক টাইমে খেতে যাবো? হ্যাঁ 10টা 10 বাজে যান, অন টাইমে চলে আসবেন। খানা চলে। আপনার ব্রেক টাইমটা দেখুন। সরি স্যার, 10টা 10 গেছি, 10টা 40 আসছি। আচ্ছা ঠিক আছে, যান যান, আমি দিতে এসে পড়ে আপনি। এত বড় খাওয়া লয় এখন তো। কাস্টমারের সাথে একটা হয়ে থাকে। এক্সকিউজ মি ভাই, বিয়ের ফেয়ার সুপার মধ্যে পার্থক্য কি? স্যার স্যার দুইটাই সেম। একটা বড় একটা ছোট। যখন আমি আশা করি চিকেন বিরিয়ানি করে দিই, এই চিকেন বিরিয়ানি করছো, চিকেন বিরিয়ানি করছো, কত ড্রপ করছো? এই চিকেন ড্রপ করে দিচ্ছি। এখনো বিরিয়ানি করছে, জুমন বিরিয়ানি করবে, আশি চিকেন বিরিয়ানি করে মারি না, শুট করে দেবো, জুমন দিয়ে ড্রপ করো। এই চিকেন দিচ্ছি হচ্ছে আমাদের অপারেশন এখানেই শেষ না, বাট হচ্ছে আমরা অপারেশন আর থেকে আমরা স্যানিটাইজার বাদ দিইনি। সার্ভিস গুলো জিজ্ঞাসা করে যখন কেউ কাজ করবে না, ধরুন এক মনে কেউ স্যার 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 ভালো আছো, কেউ স্যার ভালো স্যার। মঞ্চে আসার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা আসলে এখন আমাদের
স্টোরের বেসিক্যালি রেস্টুরেন্ট অপারেশনের মূল কোর জিনিসটাতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি হচ্ছে হাইজিন সুপারস্টার। আসলে বেসিক্যালি যেখান থেকে আমাদের শুরু, হাইজিনটা মেনটেন করার জন্য যারা আমাদেরকে আসলে সবসময় হেল্প করে থাকে তাদের কাছ থেকেই আমরা এই জায়গাটাতেই আমাদের খুঁজতে আসলে বেশি কষ্ট হয়েছে যে আসলে কাকে রেখে কাকে দেবো, কারণ এখানে সবাই অলরাউন্ডার, সবাই খুব ভালোভাবে ব্যাকআপ দেয় আমাদেরকে। তারপরও খুব কষ্ট করে আমরা নামগুলো সিলেক্ট করেছি। মাদার স্টোর, বড় স্টোর, গুলশান থেকে নাম অ্যানাউন্স করতে যাচ্ছিলাম, তো আমি স্যারকে একটু বলছিলাম নামটা অ্যানাউন্স করার জন্য। হ্যালো, আসলে হাইজিন সুপারস্টার যারা, এরা কিন্তু আসলে রেস্টুরেন্টে সবচেয়ে বেশি পরিশ্রম করে। ওকে, সো এদেরকে আমরা সবসময় রেসপেক্ট করব এবং এদেরকে মানে নিচু কোনো দৃষ্টিতে দেখবো না। আমরা অনেক সময় লক্ষ্য করি অনেকের মধ্যে এই মনোভাবগুলো কাজ করে, এটা অবশ্যই উচিত না, কারণ রেস্টুরেন্টের ক্ষেত্রে ক্লিনলিনেস অনেক বড় একটা ব্যাপার এবং ওরা কিন্তু অমানসিক পরিশ্রম করে। ওকে, আমি প্রথমেই ডাকছি গুলশান থেকে। এনি গেস গাইস? গেস করেন কে হতে পারে? গুলশান থেকে কে হতে পারে? শামীম খান, রাজীব, শামীম। শামীম। বনানী থেকে আসবে ডলার এবং উত্তরা থেকে আসবে মোহাম্মদ মামুন এবং আমাদের হেড অফিসে রিয়াজ। রিয়াজ, স্যারকে অনুরোধ করবো পুরস্কারগুলো প্রদান করতে। তাহলে হবে গাইস। হ্যাঁ, মামুন কিছু বলো, হারফিতে তোমার অভিজ্ঞতা সম্বন্ধে বলো। সবচেয়ে বিষয় হলো আমি এখানে হারপিটা সৌদিয়ান ব্র্যান্ড, তো আমার অনেক আগ্রহ ছিল যে হারপিতে চাকরি করার, তো অনেক চেষ্টার বিনিময়ে আমি এই পর্যন্ত আইছি। আর আমার এসব কাজের প্রতি তেমন অভিজ্ঞতা ছিল না, তো হারপিতে এই প্রথম ফার্স্ট, আর এই আশা করি আরো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা আছে। এখন হচ্ছে আমাদের হেড অফিসের রিয়াজ, যে সারাদিন আমাদেরকে চাটা খাওয়ায়, অনেক পরিশ্রম করে আমাদের চলবে। থ্যাংক ইউ রিয়াজ। যারা খুবই কষ্ট করে সারাদিন হার্ড অফ কোপার্স, যেটা হচ্ছে আসলে হাইজিনের পরে আমাদের ইউটিলিটি গাইজের পরে যারা সব থেকে বেশি কায়িক পরিশ্রম করে সেটা কিচেনের গাইজরা। সো আমরা কিচেন সুপারস্টার বার্গার থেকে নাম অ্যানাউন্স করতে যাচ্ছি। 3 স্টোরি, গুলশান, বারানি, উত্তরা। আসলে এখানেও আমাদেরকে চুজিং করতে খুব কষ্ট হয়েছে, তারা খুব কষ্ট করে চুজিং করেছে। আমি অনারেবল স্যারকে বলবো একটু নামগুলো ডিক্লেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, গুলশান থেকে রিয়াজুল ইসলাম রাজু। বনানী থেকে ফয়সাল আক্তার লাকি। উত্তরা প্রিন্সিপাল ছিল, আমরা ট্রান্সফার করছি তাকে। এবং মাসুদ রানা, উত্তরা। হ্যালো, এখানে কাউন্ট করে প্লে করছিলেন আপনি? প্লে করে দেখছেন? হ্যাঁ, প্লে করছিলাম, এখন হচ্ছে না। লাকি প্রথমে অনেক নার্ভাস ছিল। উত্তরা প্রি ওপেনিং টিম ছিল, এখন বনানীতে কর্মরত আছেন। তালি হবে, তাহলে হবে গাইস, তাহলে হবে। মাসুদ রানা, উত্তরা প্রি ওপেনিং টিম, এখন উত্তরায় কর্মরত আছেন। কিন্তু নেভারের জব ছেড়ে আমরা হারপিতে জয়েন করছি। ধন্যবাদ ছিল, থ্যাংক ইউ। এবং মিস্টার তাহা, প্লিজ আমাদের অনবরত কাসিং ডিরেক্টর আমাদের। তো আমি অনারেবল স্যারকে আবার বলবো একটু নামগুলো অ্যানাউন্স করার জন্য। প্লিজ। গুলশানের ফ্রাই স্টেশন, এটা হেল লাইক, মানে এখানে যে পরিমাণ বিজি থাকে সারাদিন, যত চিকেন তারা ফ্রাই করে
আমার বিশ্বাস বর্তমানে বাংলাদেশ মার্কেটে অন্য কোনো রেস্টুরেন্ট এত বেশি চিকেন ফ্রাই করে না। আমাদের সাথে আছে, thank you guys. আমাদের সাথে প্রি ওপেনিং থেকে আমার সাথে টিমে আসছে শাহ আসাদুজ্জামান অভি, অলওয়েজ করছে বাট স্পেশালি চিকেনের জন্য, এবং শাফিউর রহমান এবং উত্তরা থেকে রমিজুল ইসলাম চান্স দেয়, এবং সে বেসিক্যালি অনেক ভালো করছে, অনেক স্ট্যান্ডার্ড মানুষ সে, হ্যাঁ, তার মধ্যে সেখানে আগ্রহ আছে এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো। ওকে, আর অভির ডেডিকেশন লেভেল আসলে মানে বলার মতন আউটস্ট্যান্ডিং। সিম্পলি আমাদের বিভিন্ন গুলশান স্টোরের সেল এবং এখানে যেই চাপের পরিমাণ আসলে অন্য স্টোরগুলো থেকে 3 গুণ বেশি, আপনারা সবাই জানেন। সবচেয়ে ভালো একটা দিক হলো ট্রেন করায় অন্যজন। হ্যাঁ, সে অন্য সবাইকে ট্রেন আপ করায়। ওকে, প্লিজ। অভি কিছু বলবা, তোমার হার্টলি অভিজ্ঞতা। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে যখন প্রথমে জয়েন করছি এখানে মনে হচ্ছে যে পারবো না, এখানে অনেক ট্রাই করছি, মনে হচ্ছে যে হবে না। পরে চেষ্টা করলাম যে আসলে চেষ্টা করলে কেন হবে না, চেষ্টা করতে করতে 3 বছর পরে পেরে গেলে আসলে বলতেই পারলাম না কিভাবে চলে গেল। আসলে এই জন্য আসলে আমার টিম ওয়ার্ক অনেক ভালো ছিল, সবাই আমার সাথে অনেক হেল্প করছে কাজ করার জন্য। আসলে অ্যাওয়ার্ড এটা শুধু আমার জন্য না, সবার জন্য, সবার জন্য এটা পাওয়া। সবাই যদি হেল্প না করতো তাহলে এগুলো আসাতে পারতাম না। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। শাফি, আসলে শাফি হচ্ছে আমার স্টোরি আছে। আসলে ও মানে কিচেনে যখন কাজ করে তো ওকে আসলে বোঝা যায় না আসলে কি করতেছে, বোঝা যায় না আসলে কি করতেছে, কিন্তু যেটাই করতেছে কারেক্ট করতেছে, যতটুকুই করতেছে কারেক্ট করতেছে। আর ওর একটা সবচেয়ে ভালো দিক হলো ও যখন ভিতরে থাকবে তখন ওকে দেখলে বোঝা যাবে না যে আসলে ও একটা লেডি কিলার। ও যখন বেরোয় তখন কিন্তু সেই গেটআপ দিয়ে বেরোয়, সেই গেটআপ। ঠিক আছে, থ্যাংক ইউ। রমিজুল প্লিজ। ওর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ওকে, সবাইকে জানাই সাদর সম্ভাষণ, অভিনন্দন এবং সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আসলে এই অ্যাচিভমেন্ট আমার একার না, আমার যারা কলিগ আছে উত্তরা, আমি ওদের সহযোগিতার মাধ্যমে সামনের দিকে আগাতে পারছি। আর সবচেয়ে বড় কথা আমার স্যাররা যারা আছেন অনেক ব্যস্ততার মধ্যে এত দীর্ঘ সময় দিচ্ছে, এটা সত্যি একটা ভালো কাজ। আর আমাদের এখানে হারপিতে লোক কোনো দিক বিচার বিবেচনা করে লোক নেওয়া হয় না, এখানে প্রতিবন্ধীদের কাজ করার সুযোগ দেওয়া হয়, এটা একটা ভালো দিক। ইনসাইড হারপে সামনের দিকে এগিয়ে যাক, এটাই লক্ষ্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গেস্ট সার্ভিস সুপারস্টারে। যারা আসলে ফ্লোরে থাকেন তাদের জন্য বেসিক্যালি তারা আমাদের এখানে খুব হার্ড জব করেন, তারা গেস্টের সাথে কনসিস্টেন্টলি কথা বলতেছেন, গেস্টের কমপ্লেন নিচ্ছেন, গেস্টকে ফুড সার্ভ করতেছেন, গেস্টকে আপনারা ফলো আপ দিচ্ছেন এবং গেস্টকে কনভিন্স করছেন তার কমপ্লেনটা যেন খুব বড় আকার না হয়। সেজন্য আসলে এখানে মোটামুটি সবাই খুব ভালো কাজ করতেছে। তারপরও অনেক হার্ড কম্পিটিশন, বারবারই বলতেছি, কারণ হচ্ছে এখান থেকে আসলে চুজ করতে গিয়ে সবারই খুব কষ্ট হয়েছে। তারপরও আমরা বেস্টের দিকে আসলে যাওয়ার চেষ্টা করেছি। আমি অনারেবল স্যারকে একটু রিকোয়েস্ট করবো এই নামগুলো অ্যানাউন্স করার জন্য। গুলশান থেকে দেলোয়ার হোসেন,
বনানী থেকে সঞ্জয় বিশ্বাস, আর উত্তরা থেকে মৌসুমী আক্তার লিমা। Hi Lima. Hi Lima. দেলোয়ার। Come on, clap. Guys. স্যার, আমি গত বছর 2018 সালের অক্টোবর মাসে জয়েন করি। তো 19 চলে গেছে অলরেডি। প্রথম অবস্থায় আমি বার্গারে ছিলাম, তারপরে ট্রায়াল করেছি, তারপর ফ্লোরে আসি। বেশিরভাগ সময় ফ্লোরেই থাকা হয়েছে। তো কাজ করতে গিয়ে অনেক সময় হয়তো স্যার অনেক সাথে সাথে হয়তো মন মালিন্য হয়েছে, বা অনেক সময় হয়তো ভুল ত্রুটি হয়েছে। স্যার এটা বিবেচনায় দেখেছে, আর ইনশাআল্লাহ যে ভুল ত্রুটিগুলো হয়েছে ওইগুলো থেকে হয়তো বা শিক্ষা নেওয়া। হয়তো বা স্যার আমাদের সিও স্যার, সারি স্যার, স্যারও জানেন। ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু যা করা দরকার অবশ্যই চেষ্টা করব। জি স্যার। আর গেস্ট হ্যান্ডেলিং করা আমার মনে হয় অনেক একটা টাফের ব্যাপার। অনেক গেস্ট আছে ভুল ত্রুটি না থাকা সত্ত্বেও ওনারা চায় মানে যে কোনো একটা ভুল বার করবে, আর একটা হট্টগোল ওরকম টাইপের কিছু একটা বার করার চেষ্টা করে। তারপর জি স্যার, স্পেশালি ইন গুলশান। আর লেট নাইট তো স্যার ড্রাগ, অনেক গেস্ট আমাদের এখানে ড্রাগ করেও আসে, তাদের হ্যান্ডেলিং করা। থ্যাংক ইউ স্যার। সঞ্জয় আরো বেশি একটু কথা বলবো, তো সাথে কথা চালাইতে হবে আরো বেশি, ঠিক আছে? লিমা কিছু বলবা? কিছু বলার আছে? প্রথম জব তোমার, বলো। স্যার আমার হচ্ছে ফার্স্ট জব এটা, আর আমি যে এতদিন হার্টের সাথে আছি আমার অনেক ভালো লাগে, আমার কাজটা আমার ভালো লাগে, সার্ভিস করতে আমার ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, আমার স্যারদেরকে অনেক থ্যাংক ইউ আমার সাথে এতদিন থাকার জন্য, আমাকে অনেক সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ স্যার। অনুরোধ জানাচ্ছি, আসলে ওনার ব্যাপারে বলার কিছুই নাই আমার কাছে। উনি হচ্ছে আমাদের 24/7 স্যার, এটা বলে থাকি। আমাদের অনারেবল সিইও স্যার সামি স্যারকে একটু আমার তাহলে ধন্যবাদ জানাচ্ছি। তারা রেস্টুরেন্টকে যেদিক দিয়ে মুভমেন্ট করাবে রেস্টুরেন্টের দিক দিয়ে যাবে, সার্ভিস সেই থেকে শুরু করে সব কিছু। দ্যাট আওয়ার ক্যাশিয়ার গাইস। সো প্লিজ নেক্সট প্লিজ। হ্যালো, গুলশানে যারা আছো কন্টিনিউয়াসলি অর্ডার নিতে হয়, একটার পর একটা, rest নেই। Okay? বাংলাদেশে খুব কম রেস্টুরেন্টে এই ধরনের রাশ হয়। এখন যদিও একটু কম, ইনশাল্লাহ আমাদের সেল বাড়বে আশা করি। তো রেদওয়ান করিম পাভেল কেএফসিতে ছিল, আমরা নোয়াখালী এক্সপ্রেস বলে ডাকি। ওকে, মাহফুজ আহমেদ বনানী। উত্তরা থেকে উত্তরা প্রি ওপেনিং টিমের চন্দন চন্দ্র বর্মন, মানে ভদ্র একটা ছেলে। Please. Pavel. অবশ্যই অবশ্যই। আশেপাশে সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু বলতে মানে লাস্ট একটা কথা বলবো যে আপনি ভালো থাকবেন, আপনার 4 মাস ভালো রাখবেন। আচ্ছা, নোয়াখালী অলওয়েজ রক।
মাহফুজ আহমেদ বনানী থেকে। আসলে মাহফুজের ব্যাপারে আমার কিছু বলার আছে। স্যারদের দুদিনটাও ঠিক ছিল। মাহফুজের সাথে আমি মাঝে মধ্যে চ্যালেঞ্জ করি, মাহফুজ আমার সেল কিন্তু কম, তুমি কি করবা? স্যার আপনারা কিন্তু আমি একটা বিক্রি করে দিয়েছি স্যার, আমার কি করবেন স্যার? আমরা কিন্তু একটা বিক্রি করে দিয়েছি স্যার। তো আসলে মাহফুজের এই অ্যাটিটিউডটা আসলে আমি চাই সবসময় থাকবে এবং সবসময় থাকবে। থ্যাংক ইউ মাহফুজ। চমন চন্দ্র বর্মন। গুড মর্নিং। কাজ করে গেলে অবশ্যই একদিন না একদিন কিছু ফল পাওয়া যায়, এটাই তার প্রমাণ। আর আমি উত্তরের ওপেনিং টিমই এখানে গুলশানে 2018 একই ডিসেম্বর জয়েন করি। আর ওপেনিং টিম থেকে উত্তরের থেকে আমি আসি। থ্যাংক ইউ। যারা সর্ব বিষয়ে সব জায়গাতে যাদেরকে রাখা যায়, যখন রাশ হয় শুরু হয় তখন তাই তুমি এখান থেকে এখানে আসো, তুমি এখানে এই ডিপার্টমেন্টে ব্যাকআপ দাও, আবার ওকে ওখান থেকে সরিয়ে ক্যাশ থেকে ফ্লোর থেকে কিচেন সব জায়গায় ব্যাকআপ দেওয়া হচ্ছে। তো আমরা এটার নাম দিয়েছি রেস্টুরেন্ট অলরাউন্ডার। আমরা বলতে অনারেবল স্যাররা নাম দিয়েছেন। তো এখন আমি অনারেবল স্যারকে অনুরোধ করব নামগুলো। অলরাউন্ডার আমরা বেসিক্যালি তোমাদেরকে সবসময় দৌড়ের উপর রাখি, হ্যাঁ, সকল কাজের কাজই। মোহাম্মদ রাসেল গুলশান থেকে। রাসেল আমাদের সাথে টিমের সাথে জয়েন করে সে একাধারে রাইডার, বার্গার বানাতে পারে, ফ্লোরে যে কোনো কাজ করতে পারে, ওকে, এবং অলওয়েজ ইয়েস অ্যাটিটিউড, এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। রিয়াজুল ইসলাম বনানী। আচ্ছা, আসতে পারে নাই, ওর পক্ষ থেকে অভিক পুরস্কারটা গ্রহণ করবে তার রেস্টুরেন্ট ম্যানেজার। এবং রাকিবুল ইসলাম নীলয়, প্রিয় ছেলেটার মাঝে আমরা দেখছি অলওয়েজ ইয়েস অ্যাটিটিউড, ওপেনিং থেকে আছে, অনেক ভালো একজন পারফর্মার, ইয়েস অ্যাটিটিউড সবসময়। ওকে, রাসেল। আসলে হাসিটা ওই যে সারলা হাসিটা স্পেশাল ধন্যবাদ। আসলে ক্লোজিং টিমকে স্পেশাল ধন্যবাদ। রাসেল কিছু বলো আমাদের পক্ষ থেকে। রাসেল বেসিকলি রাসেলের ব্যাপারে আমি বলি, আমি অফিসে যখন থাকি দেখি রাসেল ক্যামেরা দিয়ে দেখতেছি সে ওখান থেকে মাল নিচ্ছে, মাল নিয়ে নিজে গেল, নিজে গিয়ে ক্লিন করতেছে, ক্লিন করার পরে আবার বার্গার বানাচ্ছে, বার্গার বানিয়ে সে আবার দেখে ওই বার্গার আবার নিজে প্যাক করে আবার নিজে বাইক করে চলে গেছে কাস্টমারকে দেওয়ার জন্য। রাকিবুল ইসলাম নীলয় উত্তর। হারফি এমপ্লয়ি অফ দ্য ইয়ার এর জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের অনারেবল এমডি স্যারকে। স্যার যদি একটু কষ্ট করে মঞ্চে চলে আসেন প্লিজ। আমি অনারেবল নিয়া স্যারকে অনুরোধ করবো নামগুলো ঘোষণা করার জন্য। আচ্ছা, তো প্রতিবাদ তো বেসিক্যালি শুরু করলাম গুলশান দিয়ে, এবার শুরু করি বনানী দিয়ে। এমা চিরান। বেসিক্যালি আমি একটা কথা বলবো যে আমরা মর্নিং শিফটটা মোটামুটি সবচেয়ে কম এমপ্লয়ি দিয়ে চালাতে পারি এই মেয়েগুলোর জন্য, কারণ মেয়েরা আমরা আলাপ করি সবসময়, রিসার্চের সাথে আলাপ হয়, এরা সৎ এবং এরা হচ্ছে কাজে ফাঁকি দেয় না এবং খুবই আন্তরিকভাবে তারা কাজ করে। এই জন্য আমরা আমাদের ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তাদের। থ্যাংক ইউ। দেন উত্তরা থেকে এনি গেস? এটাও একটা মেয়ে। ওকে, সো এটা একটা আমাদের বিগেস্ট অ্যাচিভমেন্ট আপনাদের জন্য। শারমিন আক্তার অনেক ভালো ডান্স করে, একটু পরে দেখবেন, অনেক ভালো একজন ক্যাশিয়ার। ওকে, ভালো সাইজ সিপসেল করতে পারে।
এবং গুলশানে আমরা জানি যে গুলশানে বেসিক্যালি আমাদের যেটা কাউন্টারে সবচেয়ে বেশি রাশ থাকে এবং কাউন্টারে যে ছেলেগুলো কাজ করে এরা বেসিক্যালি আপনারা হয়তো একটা বার্গার বানাচ্ছেন, আপনার রেস্ট আছে, সে কিন্তু 7 থেকে 8টা 10টা 20টা অর্ডার নিয়ে কাজ করে। তাকে ড্রিঙ্কস দিতে হচ্ছে, বার্গার আনতে হচ্ছে, ফ্রাইস আনতে হচ্ছে। সো এবছর নাদিম হাসান তুহিন অনেক ভালো একজন পারফর্মার এবং অনেক কনফিডেন্টলি কাজ করে, কাউন্টারে এসে নির্ভুলভাবে মোটামুটি কাজ করে। ও থাকলে বেসিক্যালি আগে মুরাদ ছিল, এখানে ইমরান ছিল, সৌদি আরব চলে গেছে আমার পার্টনার। আমি সন্ধ্যাবেলা থেকে বেসিক্যালি গুলশানের কাউন্টারে আমি থাকি সবসময়। ওকে প্লিজ প্রথমে তুহিন। ওকে স্যার চাকরি থাকবে না। তোমরা সবসময় আমার ফোনে কেন মিস্টেক করো? সরি স্যার ফর মিস্টেক। হচ্ছে গুড ইভিনিং গাইস। বেসিক্যালি জয়েনিং আজ পর্যন্ত আমরা অলওয়েজ ক্লোজিং করে আসছি, এই জন্য গুড ইভিনিং চলে এসেছে। তো কখনো প্রয়োজনে শিফট যদি চেঞ্জ করতে হয়, মর্নিং শিফটে আসতে হয়, তো গেস্টকে যখন আমরা গ্রিট করি গুড মর্নিং যেন বেসিক্যালি গুড ইভিনিংয়ে চলে আসে আর কি, কিছু করা থাকে না। আর হচ্ছে হার্টবিতে বেসিক্যালি আমার ফার্স্ট জয়েনিং করার প্রি ওপেনিং টিম হওয়ার কথা ছিল। যখন হার্টবি সার্কুলার দেওয়া হয় আমি সিভি ড্রপ করি, বাট হচ্ছে আনফর্চুনেটলি আমি হচ্ছে ঢাকার বাইরে থাকি, আমাকে কল করা হয় যে আগামীকাল আসতে হবে, বাট হচ্ছে আমি আনফর্চুনেটলি আসতে পারি নাই। যাই হোক আমি এখানে আসতে পারি না, বাট হচ্ছে আমি আরো 2বার ড্রপ করার পরে থার্ড টাইম আমাকে কল করেছে, দেন হচ্ছে আমি ইনস্ট্যান্ট জয়েন করছি। অ্যান্ড থ্যাংক ইউ স্যারদের, আমাদের সব বেসিক্যালি আমাদের ম্যানেজারদের স্যার আমাদের অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার। আসলে ইমাকে নিয়ে বলার কিছু আছে, যেটা হচ্ছে যে মর্নিং এ স্যার যেটা বললো যে আসলে মেয়েরা যে ধরনের ব্যাকআপটা দেয়, তো আমাদের আসলে বর্ণিতে আমাদের এমপ্লয়ি কম, তো দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক অসুস্থ হয়ে গেলে আসতে পারতেছে না। তো ইমা সবসময় আসলে গ্যাস, ফ্লোর, কিচেন, ইভেন হচ্ছে বার্গার স্টেশন, পুরোটাই একা ব্যাকআপ দেয়। অর্ডার নিচ্ছে, অর্ডার নিয়ে নিজে অর্ডার বানাচ্ছে, অর্ডার ডেলিভারি করতেছে, সেই অর্ডার আবার গেস্টের কাছে ডেলিভারিও করতেছে। সো আমি ইমাকে বলবো যে এটা তুমি কি রাখো, সবসময় চালু রাখো, এখান থেকে মায়ুস হওয়ার কিছু নেই। আসলে ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। শারমিন আক্তার, উত্তরা। সেল বাড়াইতে হবে বলবা কিছু? স্মুথ একটা অপারেশন চালাতে পারছি, এটা টোটালি আসলে একটা টিম ওয়ার্ক। আসলে এখানে যে ইমা যে একা করতেছে তা না, ইমাকে সাপোর্ট দিচ্ছেন আপনারা, শারমিনকে সাপোর্ট। হাসি করি তোমার, হ্যাঁ এটা অনেক বড় একটা ব্যাপার যে হাসি মুখে যত বড় রাশ হোক না কেন, হাসি মুখে সে এটা ট্যাকল করতে পারে, এটা অনেক বড় একটা ব্যাপার। আসলে কাঞ্চনকে নিয়ে আমারও কিছু স্মৃতি আছে। আমার বার্গার ট্রেনার ছিল কাঞ্চন, তো যখনই রাশ লাগতো বলতো কি করব, তো আসলে আমরা পারিনি আসলে। সো কেউ মন খারাপ করবেন না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ আপুকে কো-হোস্ট আমার ওনাকে ট্রান্সফার করছি। কি সবাই একটু বোর হয়ে গেছেন নাকি আপনারা? আমরা এখন প্রোগ্রামটা আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি শুধুমাত্র আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা শুধু পার্টিসিপেট করুন তা না, আপনারা সবাই আমাদের সাথে প্রোগ্রামে পার্টিসিপেট করেন। তো আপনারা সকাল থেকে আজকে যখন ঢুকছিলেন আপনাদের সবাইকে কিছু না কিছু দেওয়া হয়েছিল, তাই না? কেউ কি কোনো চিট বা কাগজ কিছু পেয়েছেন? সবাই পেয়েছেন? হাত তুলে তো দেখি। অনেকে হাত তুলে নেই, তারা কি পায় নাই? নাকি পাবেন? মানে কি অনেক কিছু আছে, অনেকে পাবেন। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে চিটটা বের করুন তো প্লিজ। না আমাকে দেখাতে হবে না, আপনারা নিজেরা দেখেন চিটগুলো কি আছে। কে কোন বার্গার পেয়েছিল, কি পেয়েছে? ফ্যামিলিতে নতুন মেম্বার হিসেবে
জয়েন করতে পেরেছি সেই হিসেবে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এবং আমার প্রথম জয়েনিংয়ে আমি একটা ছাত্রের সামনে সবার সামনে আমি আসতে পেরেছি, এটা আমার একটা অনেক সৌভাগ্য। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাই আপনার অ্যাক্টিংটা অ্যাক্টিংটা একটু দেখে আমার ভাগ্যের হচ্ছে শাহরুখ খানের একটা স্টাইলে করে একটা বলে দিলেন, বলে দেওয়া যাবে না। করেই দেন না, করেই দেন, শাহরুখ খানকে দেখিয়েই দেন। আমরা আরিফ ভাইয়ের মধ্যে ওই শাহরুখ খানের একদম পেট না, একটু স্লিম, একটা সমস্যা না। এটা তো আমাদের ভার্সন। আসলে এইগুলোর ব্যাপারে অভিজ্ঞতা নাই, তারপরে সবাই পাওয়া উনি কিন্তু নাচে ভালো। হ্যাঁ, খুব ভালো নাচে কিন্তু। আরে ভাই শাহরুখ খানের তো একটাই আছে, এটা দিয়ে দাও ভাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যেগুলি আমার সবাই বাঘ থেকে কি পায়? সাহস পায়। বাঘ থেকে সাহস পায়। একটু চিন্তা করুন না। একটু চিন্তা করে বলুন, বাঘ থেকে আমার সাহস পায়। অবশ্যই সাহস পাই। বাকি যে আপনার সামনে আসলে কি করবেন আপনি? ওইটা কি বলবো? ভয় পায়। ভয় পাই আমরা। আচ্ছা, এখন আমার সবচেয়ে লাস্ট একটা পাজল, সেটা হচ্ছে এখানে কিন্তু ভাই অনেকগুলো ওয়ার্ড লেখা আছে, অনেকগুলো কালার দিয়ে। আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি, এই ওয়ার্ডটা কি কালার দিয়ে লেখা আপনাকে সেটা 1 মিনিটের মধ্যে বলতে হবে পুরাটা। ঠিক আছে? 3 বার আপনাকে টাইম দেওয়া হবে, আপনি 3 বার বলার সুযোগ দেওয়া হবে। আপনি একবার ভুল করলে এটা কিন্তু হচ্ছে ওই যে বুঝতে পারছেন, এটা হচ্ছে এখানে লেখা কি, লেখাটা কি, প্রথম লেখাটা কি, ব্ল্যাকের কালারটা কি, রেড। এই রেডটা বলতে হবে প্রত্যেকটা লেখা। রেড, ব্ল্যাক, গ্রিন, ব্লু। হ্যাঁ, এখন বুঝে গেছি বিষয়টা। ব্ল্যাক, রেড, রেড, red, black, green, blue, yellow, red, blue, green, আচ্ছা, কি সবসময় পড়ে কিন্তু ব্যথা পায় না? জামা। সবসময় পড়ে বাট ব্যথা পায় না। বৃষ্টি। Right. আমরা সবাই বাঙালি, তাই না? পান্তা ভাত আমরা খাই। তো পান্তা ভাতের ইংলিশ নাম কি? আমি আপনাকে অপশন দিচ্ছি, একটু বলবেন। ওয়াটার রাইস, সোপ রাইস, ফ্রাইড রাইস, হট রাইস। সফট রাইস। রাইস। সে কিন্তু 3টা উত্তরই একদম ঠিকভাবে দিয়েছে। একটু থ্যাংক ইউ সো মাচ। যে না, হ্যাপি অনেক ভালো করছে। আমরা এখন গেছে জিজ্ঞেস করেছি যে আমাদের হ্যাপি সম্পর্কে তাদের মতামত কি, তারা আমাদের সম্পর্কে পজিটিভ ভাবে চিন্তা করে না নেগেটিভ ভাবে। কারণ আমরা দেখতে পারি আমাদের সাইটের মাধ্যমে যে আমাদের হ্যাপি সম্পর্কে আমাদের গেস্ট রিভিউ কি। আমাদের কিন্তু 2টি গোল, রাইট? প্রথম গোল কি? বাস বেশি একটা অলরেডি বলে দিয়েছে। বলছিল হচ্ছে মেমোরেবল সার্ভিস, রাইট? আরেকটা হচ্ছে কনসিস্টেন্ট কোয়ালিটি, রাইট? নাও আমরা কথা বলছি আমাদের কাস্টমাররা আমাদের হ্যাপি নিয়ে কি চিন্তা করে সেটা দেখাচ্ছি আপনাদের সবার সামনে। ঠিক আছে? You can hear it probably 30 times in the last 3 months. Anyway, yeah, the food's good, especially because I'm picky as an American. মৌসুমী, টুকু বলে ফেলছি, শারমিন আর লিমা।
মাননীয় এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার আব্দুল গনি মানসুর রহমান স্যার প্লিজ একটু মঞ্চে আসবেন। আমাদের বেসিক্যালি হেড অফিসে স্যারই আমাদের অভিভাবক, আমাদের রিপোর্টিং বস। যে কোনো কাজে আমরা স্যারের সহায়তা পাই। আমি নামগুলো বলবো, আপনারা একটু কাইন্ডলি আসবেন। প্রথমে আছে আমাদের অনারেবল হেড অফ অপারেশন মোহাম্মদ নাসির আহমেদ। তারপরে আসবেন মিস্টার পলাশ চন্দ্র সেন, অ্যাকাউন্টস। হ্যাঁ, আপনারা একটু একসঙ্গে আসবেন, একসঙ্গে আসুন মঞ্চে। মিস্টার সবুজ কুমার ঘরামি, আমাদের হার্টবিট একটা রত্ন। ওকে, অমানসিক পরিশ্রম করতে পারে ছেলেটা এবং আমাদের বিভিন্ন প্রজেক্ট আসে। আগে ছিল উত্তরা প্রজেক্ট, আমরা 42 দিনে করছি। সবুজ, বেলাল, মুরাদ, আমি, সানিসার ছিল, ইডিসার ছিল, সবার মাধ্যমে হ্যাঁ খুব দ্রুত করছি আমরা। মিস্টার মুসাফির, আমাদের ওয়েবসাইট এবং উইশ প্রোগ্রামে তার একটা অবদান আছে। মঞ্চে আহ্বান করবো মিস্টার মুসাফিরকে। মিস্টার অভিদ, আইটি। মিস্টার মুজিব, অ্যাকাউন্টস। আচ্ছা, মিস্টার আলমগীর, উনি আমাদের ভ্যাট কনসালটেন্ট হিসেবে আছেন। আসছেন উনি? মনে হয় না। মিস্টার বোরহান, কমিশনারি। মিস্টার শাফাত, অ্যাকাউন্টস। আমাদের ওয়্যার হাউসের হারুন, এই ছেলেগুলো অনেক পরিশ্রম করে, আপনারা সবসময় তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবেন। মিস্টার বেলাল, গ্রিনল্যান্ড বিল্ডার্স এর আছেন, আসেন। এবং আমাদের মেইনটেনেন্স সুপারস্টার মিস্টার মাসুদ মোল্লা। নাসির আহমেদ স্যার। ভাই তাহলে কি আমি বললাম না। এখন নিচে আমাদের পলাশ চন্দ্র সেন সাহেব, আমাদের অ্যাকাউন্ট ব্যাট দেখেন। এখন নিচে আমাদের অ্যাকাউন্টসের মুজিব ভাই, যিনি আমাদের সবসময় হেল্প করেন। এখন হচ্ছে আমাদের মোটামুটি একটু ভ্যালুয়েবলি আইটি সাপোর্ট দিয়ে থাকেন আমাদের ওয়াহিদ ভাই। ওয়াহিদ ভাইকে থ্যাংক ইউ সো মাচ। যখনই ফোন দেয় উনি তখনই সবসময় হেল্প করার জন্য থাকেন। নববিবাহিত, জোরে তালি হবে। নববিবাহিত। এখন যিনি হচ্ছেন আমাদের সবুজ সাহেব, ওনাকে আমরা বেসিক্যালি 24/7 বলি কাইন্ড অফ। কারণ হচ্ছে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো কিছু সাপ্লাই চেন, যে কোনো ধরনের প্রবলেম উনি ইনস্ট্যান্ট সমাধান দিয়ে দেন আমাদেরকে মোটামুটি। থ্যাংক ইউ। উনি ব্যাক থেকে আমাদের জন্য অনেক কিছু করেন, আমাদের মেয়োনিজ, রাইস সবকিছু উনি প্রোভাইড করে থাকেন। থ্যাংক ইউ বুরহান ভাই। আর কিছু ভুল ত্রুটি ছিল, আশা করি এটাকে ওভারকাম করে আমরা ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাব। এখন হচ্ছে আমাদের মিস্টার সাফাই হোসেন সাহেব, উনি আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে উনিও খুব ভালো ব্যাকআপ দেন আমাদেরকে। থ্যাংক ইউ সবাই ভাই সবসময় এই সার্টিফিকেট দেখানোর জন্য। এখন হচ্ছে আসলে মিস্টার হারুন, ওনার জন্য আসলে বলার কিছু নেই, উনি জানেন আপনাদেরকে কি সাপোর্ট দেয়। আশা করি সবসময় এই সাপোর্টটা দিবেন এবং আমাদেরকে হেল্প করবেন। মাসুদ সাহেবরা বলার কিছু নাই, কিছুই বলবো না, চুপ থাকাই ভালো। বেশি বেশি করে ফোন দিবেন, বেশি পারেন না আপনাদের 11টা 12টা করে ফোন দিবেন। বাংলাদেশ অ্যানিমেল অয়েল পক্ষ থেকে শাকিল সাহেবকে এডিবল অয়েলের পক্ষ থেকে শাকিল সাহেবকে একটু আশীর্বাদ নম্র জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দিচ্ছেন আমাদের যারা কো এমপ্লয়ি আছেন, আমাদের কো কলিগ আছেন, তারাও খুব সাপোর্ট দিচ্ছেন। আশা করি সবসময় সাপোর্টটা দিয়ে দিবেন। তো আমরা এখন চলে যাবো অঞ্জলি আপুর কাছে। থ্যাংক ইউ অঞ্জলি আপু, প্লিজ। এখন মঞ্চ কাপাতে চলে
চলে আসছে হারপির ওমর সানি সানি। সানি। ঠিক আছে এখন আমরা আবার চলে আসতেছি আমাদের গেস্ট পারফরম্যান্সে তো আবার আগের মতো সবাই আপনাদের চিটগুলো বের করুন আবার কাউকে ছেড়ে দিব না আজকে কার কার কাছে ভাই অ্যাঙ্গাস চলে আসে কানি চলে আসে তিনটা অ্যাঙ্গাস পরে জানিয়ে দেব আপনারা আমার স্বামী জিয়াউর রহমানকে চেনেন আমার স্বামী জিয়াউর রহমান আপনাদেরকে বাস দিয়েছে বাড়িঘর করার জন্য আপনারা গরু আপনারা ছাগল লালন পালন করেন। তো আমরা জানি কিছুদিন আগে আমাদের একটা ইলেকশন হয়েছিল, রাত্রেই হয়ে গেছে আর কি ইলেকশন, ভোট দেওয়ার চান্স পাইনি। তো এই প্রসঙ্গে আমাদের কৈয়াতিমো টেলিভিশন ওরা গেল আমাদের ওবাইদুল ওকা সাহেবের কাছে, ওবাইদুল কাদের সাহেব।
দরকার যাবে এটা মারামারি হবে আমাদের সরকার এটা চায় না অনেক জায়গায় আমাদের ছেলেরা সারা রাত ভোট দিয়েছে কমপ্লিট করতে পারেনি আর কি কিছু বলবো বসেন বসেন চা খাবেন আমি কি কাউকে গালি দিই তারপর কালকে সকালে কিছু লোক বলবে তাই কি ভালো না তাই আর কিছু আমিও তাই বলি আমি তো বালা না বালা লইয়াই থাকো ভাষায় 3 লাইন সংলাপ বলতে হয় আমার হচ্ছে কুমিল্লা যদি আমি কুমিল্লার ভাষা পারি না আমাদের বাড়ি হচ্ছে 14 তো আমাদের পুরো থানা মানুষই নোয়াখালী ভাষায় কথা বলে তো আমি চেষ্টা করবো যদি পারি আচ্ছা একটা নাটক থেকে ছোট একটা সংলাপ বলি আমরা ম্যাক্সিমাম এখানে ব্যাচেলর আছে আমরা ব্যাচেলর পয়েন্ট মনে হয় তো কাপিলা একটা চরিত্র আছে ওইখানে আমার হয়তো ভুল হতে পারে বাট চেষ্টা করবো ও ওর গার্লফ্রেন্ডকে ফোন দিচ্ছিল যে ও ইতি বাড়িতে যাচ্ছে উঠি যায় ওকে আর ঘুমতে লাগতো না আইসো নিয়ে না খালি দেন রোকা বলতেছে যে কি বা এই টাইপের কিছু ঘুম থেকে উঠে যে একটা আওয়াজ থাকে দেন কাবিলা বলতেছে যে এইসব আওয়াজ আওয়াজ করিস সাথে রোকা এটি হলে আর তাই ভালো লাগে না হ্যালো আপনার প্রিয় গান একটা ঘটনা বলি ঘটনা হচ্ছে আমি ফার্স্ট যখন মোবাইল কিনি 2012 সালে তখন হচ্ছে আমাদের এলাকায় সবচেয়ে একটা প্রিয় গান ছিল এটা হচ্ছে আইসক্রিম বেচনা এলাকায় মাইক বাজায় বাজাইতে বেশি ও বন্ধু লাল গোলাপি ঠিক আছে এটা আমি মোবাইল কিনে পরে ওটা শুনতাম খালি মিস্টার রিয়াদ মাঝহারুল ইসলাম রিয়াদ আপনি বানানি ও দুজনই বানানি থ্যাংক ইউ রিয়াদ এখন আমাদের অনারেবল অ্যাসিস্ট্যান্ট হেড অফ অপারেশন স্যার নিয়াজ স্যার কি মনে হচ্ছে আপনার সবার কে তাকসিরা অনেক তো কথা সবাইকে তাই না এখন আমরা তাকসিরাকে ডাকি অভিভাবক চলে আসেন আমাদের অলরেডি অ্যাসিস্ট্যান্ট হেড অফ অপারেশন ছাড়া আছেন আমাদের সাথে আমার এখান থেকে নোমান তোমার ঘরে বসত করে কয় জোনা বলো জাগো না তোমার ঘরে বসত করে কয় জোনা তোমার ঘরে বাস করে কারা আয় মন জানো না তোমার ঘরে বসত করে কয় জোনা মন জাগো না তোমার ঘরে বসত করে কয় জোনা একজনের ছবি আঁকে এক মনে ও মন আরেকজনে বসে বসে রং মাখে ও মন
কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একালে তোর লাগা শুন বলাই না তোর লাগা বন্ধ থেকে তুমি আনটা একালে তোর লাগা শুন বলাই না তোর লাগা বন্ধ থেকে তুমি আনটা তোর কথা মনে মনে গান ধরিতাম আমি তোর কথা মনে মনে গান ধরিতাম ও সেই ও সেই ও সেই ও সেই তোরে এখানে ভালোবাসিতাম ও সেই ও সেই ও সেই তোরে এখানে ভালোবাসিতাম একালে তোর বাপের বকা খাইতাম একালে তোর বাপের দৌড়ানি খাইতাম একালে তোর মায়ের বকা খাইতাম গাছের আড়ালে থাইকা তোরে দেখাম একালে তোর মায়ের বকা খাইতাম একালে তোর বাপের দৌড়ানি খাইতাম একালে তোর পিছু পিছু যাইতাম গাছের আড়ালে থাইকা তোরে দেখাম তোর কথা মনে মনে গান ধরিতাম আমি তোর কথা মনে মনে গান ধরিতাম ও সেরি ও সেরি ও সেরি ও সেরি ওরে একালে ভালোবাসিতাম ও সেরি ওরে একালে ভালোবাসিতাম একালে তোর লাগা স্কুল পলাইকা তোর লাগা কত লাগা চুরি লাগা একালে তোর লাগা স্কুল পলাইকা তোর কথা মনে মনে গান ধরিতাম তোর কথা মনে মনে গান ধরিতাম ও সেই ও সেই ও সেই ও সেই তোরে একালে ভালোবাসিতাম ও সেই ও সেই ও সেই তোরে একালে ভালোবাসিতাম ও সেই ও সেই ও সেই তোরে একালে ভালোবাসিতাম Thank you so much. তাহা আমাদের অনারেবল ডিরেক্টর আমাদের মাননীয় ভাই মিস্টার তাহা মোহাম্মদ বিশাল আমাদের অনারেবল ডিরেক্টর তালি কোথায় তালি তালি আনসার স্যারকে একটু ডাকবো আমাদের সেই প্রি ওপেনিং থেকে 2016 সাল থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন স্যার অনবরত মাঝে মাঝে একটু বকা টকা দেন এবং আমাদের যত টিম আছে অ্যাকাউন্টসে স্যার হচ্ছে তাদের মানে গুরু আর কি ট্রেনার মিস্টার খালিদ আয়াজ খান অনারেবল ডিরেক্টর এমডি স্যার একটু আসবেন স্যার মিস্টার আব্দুল্লাহ মামুন তো আলিফ স্যার অলরেডি চলে আসবেন প্লিজ থ্যাংক ইউ স্যার Mr. Abdullah Al Mamun, Managing Director, Union Group.
আমাদের অনারেবল এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার আব্দুল গনি মাহফুজুর রহমান, থ্যাংক ইউ স্যার। আমাদের অনারেবল ভাইস চেয়ারম্যান স্যার মিস্টার আয়াজ খান, প্রথম আমরা পেলাম। সবাই বলেছেন না, বলার কি আছে, থ্যাংক ইউ একটা শব্দ, থ্যাংক ইউ একটা ওয়ার্ড, এটা ভেরি কমন ওয়ার্ড, সবাই ইউজ করে। বাট রিয়েলি থ্যাংক ইউ আমার ফ্রম মাই কোর অফ হার্ট, আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই। আমার বেলায় কিন্তু Okay, thank you very much. আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার, প্লিজ স্যার। মোহাম্মদ আব্দুল ভাই, দুই মিনিট দেখুন। স্যার কিছু বলুন আমাদের উদ্দেশ্যে স্যার। নেক্সট। তো আসলে এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এখন আমাদের মোটামুটি আমাদের যারা লিডার আছেন তাদের রিকগনাইজ করার জন্য আসলে আমরা এখানে সমবেত হয়েছি। তো আমার অনারেবল অ্যাসিস্ট্যান্ট হেড অফ অপারেশন স্যার এখন নাম ঘোষণা করেন। প্রথম ক্যাটাগরি হচ্ছে বেস্ট সুপারভাইজার অফ দ্য ইয়ার। সুপারভাইজার এরা অনেক কি রোল প্লে করে আপনারা জানেন, আপনাদেরকে সবসময় দৌড়ের উপর রাখে তারা, হ্যাঁ, এবং আমাদের পক্ষ থেকেও প্রেশারে থাকে তারা, ম্যানেজার অন ডিউটি হিসেবে দায়িত্ব পালন করে। সো 3 স্ট্রোক থেকে আমরা 3 জনকে সিলেক্ট করেছি। প্রথমে রাজু খান, হারফি গোস্বামী ওপেনিং টিম, হারফি বনানীতে কাজ করেছে, হারফি উত্তরাতে বর্তমানে আছে। অনেক ট্যালেন্টেড এবং ওবিডিয়েন্ট একটা ছেলে, এবং অনেক দক্ষ, তার নিজের কাজ সম্বন্ধে সে জানে। মিস্টার মাজহারুল ইসলাম রিয়াদ, হারফি গোস্বামী ওপেনিং টিম, আমাদের কোর টিম। হারফি বনানীতে কাজ করেছে একাধিকবার, হারফি উত্তরায় কাজ করেছে প্রি ওপেনিং টিম হিসেবে। এবং মিস্টার কবির খান এবং হারফি বনানীর প্রি ওপেনিং টিম গুলশান থেকে। সোয়া সোয়া মিস্টার রাজু খান উত্তরা থেকে। রাজু কিছু বলবা? প্লিজ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো ঠিক বুঝতে পারছি না, আমি খুবই এক্সাইটেড। আসলে আমি বুঝতে পারছি না স্যার কিভাবে জানবে। আমি ফ্রম দ্য বিগিনিং, হারফি ফ্রম দ্য বিগিনিং বললে বলে একদম প্রি ওপেনিং, সে সময় হারফি মানে কোনো টিম হায়ার হয় নাই। আমি স্যার আরও কয়েকজন ছিল সহ আমরা মানে আমরা বিগিনিং স্টার্টের শুরু থেকে আসি। এখানে আমাদের অফিস ছিল, এখানে
এখানে ছিল আমরা কয়েকজন ছিলাম, ওইখানকার স্মৃতি অনেক মধুর ছিল। তো ওই আস্তে আস্তে অলমোস্ট 2.5 ইয়ার হয়ে গেছে আমাদের এখানে আসতে। তো এই কাজ করার মধ্যে অনেক সময় আসলে দেখা গেছে প্রথম দিকে আমরা যেটা অনেক পরিশ্রম করছি গত বছর, আমি স্যার যেটা বলো খুবই শখ ছিলাম বিকজ অফ এরকম একটা অনুষ্ঠান হয়েছিল গত বছর। আমি আই এক্সপেক্টেড সামথিং ফ্রম হিয়ার, বাট আনফর্চুনেটলি আমি ওইখানে রিকগনাইজড হয়ে যায়। তো আমি খুব শক হয়েছিলাম। তো আমি সপ্তাহ পরে ইভেন আমি এটা চিন্তা করেছিলাম যে আমি জব থেকে লিভ নিব। ঠিক আছে, এটা গিয়ে আমি আমার বাসায় বললাম, আমার আম্মাকে বললাম যে মা আমি আর করতে যাচ্ছি না। পরে মা বললো যে বাবা তোমার চাকরি ছাড়ার দরকার নাই, তুমি থাকো এখানে, তুমি আজ পাও নাই, তুমি কাজ করতে থাকো। আমার মায়ের কথা অনুযায়ী কন্টিনিউ করতে থাকলাম। তো আমি আমার এই অ্যাওয়ার্ড আমার মাকে ডেডিকেট করতে চাই। যারা আমাকে পুরস্কারের জন্য মনোনীত করেছে তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। যারা আমার কলিগ, আমাদের স্যার যারা আছে তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সবগুলো কাজ করার অভিজ্ঞতা আছে। থ্যাংক ইউ। আমিও আসলে সেই হাটটি প্রথম থেকে আছি, অগাস্ট 2017। তো পুরস্কার পেতে সবাই পছন্দ করে, সবাই আশায় থাকে, আমিও থাকি। যে কেউ চায় যে পুরস্কৃত হই, সেটা খেলা হোক, জব হোক বা যে কোনো জায়গাতে। তো আমাদের প্রত্যেক মাসেও অনুষ্ঠান হয়ে থাকে, যেটাকে আমরা মান্থলি মিটিং বলে থাকি, সেখানে হোক বা ইয়ারলি হোক। তো আমাদের ক্ষেত্রে যেহেতু ইয়ারলি আমরা আশায় থাকি, তো সেক্ষেত্রে আমি না শুধু প্রত্যেকটা টিম মেম্বার, প্রত্যেকটা ম্যানেজার আর জিএম সবাই আশায় থাকে যে তারা রিকগনাইজ হোক। তো আমি সেই দিক থেকে পিছনে নেই, আমিও আশায় থাকি, এক্সপেকটেশন সবাই থাকে। তো আজ যেহেতু রিকগনাইজ হয়েছি, সবাইকে অনেক ধন্যবাদ। একজন আমি যেটা মনে করি যে আমাদের একটা রেস্টুরেন্টের পারফরমেন্সটা শো করে আমাদের টিমের উপর। আমাদের টিম যদি কিছু না করে তাহলে আমরা সুপারভাইজাররা কিছু না, আর আমরা সুপারভাইজাররা যদি সেটা ভালোভাবে শো আপ করতে না পারি তাহলে আমার জিএম কিছু না, আর আমার জিএম যদি আমার কোম্পানি কিছু না দিতে পারে তাহলে আমার জিএম বা আমার রেস্টুরেন্ট কল করতেছে কোম্পানির কাছে যে আমরা কিছু দিতে পারতেছি না। তো আমাদের বেস্ট হচ্ছে টিম থেকে। তো আমি সবসময় টিমের সাথে থেকেছি বা থাকবো। তো আমার পুরস্কারটা আমি টিমের সাথে শেয়ার করতে চাই। থ্যাংক ইউ। নেক্সট অ্যাওয়ার্ডটা আমাদের অনেক প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, এমভিপি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। ওকে, কে হতে পারে? 3 স্টোর থেকে একজন, মাত্র একজন। গেটস কে হতে পারে? এনি গেস? বেসিক্যালি স্টোর ওয়াইজ পারফরম্যান্স কিন্তু ম্যাটার করে। আমি এটা বলি না যে হ্যাঁ আপনাদের পোস্টিং যে কোনো জায়গায় হতে পারে, বাট আমাদের গুলশান টিম যে পরিমাণ পরিশ্রম করে বেসিক্যালি ওদেরকে মানে দেখলে অনেক সময় মায়া হয়। আপনারা অনেক সময় রাত্রে দেখবেন 12টা-1টার সময়, এখন পুলিশ ঝামেলা করতেছে, হ্যাঁ গেস্টরা ঝামেলা করতেছে। এবং আমি একটা কথা বলবো যে এই প্রাইসটার ক্ষেত্রে আমি নিজেও ওয়েটার ছিলাম। তো একটা ওয়েটারের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে একটা কাস্টমার, একটা গেস্ট, একটা অনারেবল গেস্ট যখন একটা রেস্টুরেন্টে এন্টার করে একটা ওয়েটারকে খুঁজবে যে নিয়াজ কোথায় বা আলাউদ্দিন কোথায়। আমি আমাদের রেস্টুরেন্টে মানে প্রতিদিন 10-20টা গেস্ট পাই। আমি সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত থাকি, আমি প্রতিদিন পাই ওই মোটামুটি ম্যানেজারটা কোথায়। তো এটা কিন্তু তার একটা অ্যাচিভমেন্ট। ইভেন পুলিশ এসেও তাকে খোঁজে, তাকে নিয়ে গেছে। এটা মানে সেদিন হাফির জন্য অনেক ডেডিকেটেড একটা গাই। তো আমরা এরকম চাই। মোহাম্মদ আলাউদ্দিন প্লিজ মঞ্চে আসবেন। আমরা গর্ববোধ করি যে এরকম একজন ডেডিকেটেড এমপ্লয়ি আমাদের টিমে আমরা হায়ার করতে পারছি। এটার অবদান সানি স্যার এবং আমরা ওকে হাউসকিপিং এর জন্য ছিল। তো আমরা যখন ইন্টারভিউ নিই, এই রুমটার মধ্যে সানি স্যারের রুম ছিল, আমরা ইন্টারভিউ নেওয়ার সময় তখন বলি যে স্যার বলে যে
কাস্টমার সার্ভিসে ভালো করবে, তখন আমিও বলি যে হ্যাঁ স্যার ওখানে আমরা সুপারভাইজার হিসেবে হায়ার করতে পারি আর কি। সো হি জাস্ট রক, ওকে। এবং আপনারা তাকে দেখে শিখবেন, আপনারা ডেফিনেটলি তাকে দেখে শিখবেন। স্যার প্লিজ আলাউদ্দিন অবশ্যই কিছু বলবেন, বাইরেও জব করে আসছেন, দেশেও জব করতেছেন, হ্যাঁ ওভারঅল। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ অল অফ ইউ যারা রাত জেগে আমরা কালকে ক্লোজিং করেছি, আজকে আবার এই অনুষ্ঠানটা স্যার সফলভাবে আমরা আবার এটাতে আমরা অ্যাটেন্ড করেছি। আমরা অনেকে ঘুমোচ্ছি, কেউ জাগনা আছি, সবাইকে থ্যাংক ইউ রিয়েলি গাইস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মানে অনেক সময় অনেকের মানে সার্ভিস করতে গিয়ে বকাও খাই, আদরও খাই, আবার গরু হালাল করে আবার মোষকেও খাওয়াই, তারপরে কাউকে চিল্লাতে দিই না, কিন্তু চিল্লায় যায় আর কি। অনেক সময় পুলিশ এসে অনেক রকম কথা বলে, নিজে অনার হয়ে যায়, নিজে আবার ক্লিনার হয়ে যায়। দ্যাট ইজ মি, বিকজ আমি আমার কোনো কাজের প্রতি কোনো খেয়াল করি না, আমি মনে করি। আর এটা আমি মনে করি সবার মধ্যে আসা দরকার। সবাই আমাদেরকে যেভাবে হেল্প করতেছেন, যেভাবে শিখতেছেন, এটা ইনশাআল্লাহ আপনাদের ভবিষ্যতে এরকম একটা পর্যায়ে এসে দাঁড়াবেন। আজকে আপনি যেখানে আছেন, কালকে আপনি এখানে চলে আসবেন ইনশাআল্লাহ, বাট আপনার হার্ড ওয়ার্ক দরকার। আর কিছু বলবো না, স্যারদের সবসময় সাপোর্ট পাই। আর এক কথা বললেই না, সানি স্যার মানে উনি যতই বকে তার পিছনে একটা ভালোবাসা থাকে, সেই সাপোর্টটা যেন সারা জীবন পাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের নেক্সট আওয়ার আপনাদের মধ্যে ডেভেলপিং চ্যাম্পিয়ন আমাদের একটা ক্রাইটেরিয়া আমরা ক্রিয়েট করছি, ওকে। এটার জন্য মনোনীত হয়েছে মিস্টার মং। যখন ডক্টর মং বলে ডাকি তখন অনেক কেসটা আবার তাকায় যে ডক্টরটা কে। অনেক ভালো একটা ছেলে, অনেক মানে দক্ষ একজন ম্যানেজার, সে হাসি মুখে কাজ করে, কাস্টমার সার্ভিস অনেক ভালো, ওকে। গত বছর ওকে যখন আমরা প্রাইজ দিছিলাম, ও বেশ আবেগে আপ্লুত হয়েছিল, জীবনের প্রথম প্রাইজ ছিল। প্লিজ আবার Morning to everyone. I'm so happy to achieve this award because I'm waiting for a long time for champion. And I got it today. It's all about hard work. I hope you will be there one day if you go for hard work. Yes! Thank you so much, everyone. Thank you so much. Thank you. নেক্সট আমাদের আর দুইটা আছে অ্যাওয়ার্ড। মাননীয় চেয়ারম্যান স্যারকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো প্লিজ। রাইজিং লিডার অফ দ্য ইয়ার, বেসিক্যালি আমাদের যেটা ছিল বেস্ট আরজিএম, এটা রাইজিং লিডার। এটা এমন একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা যে আমাদের এখন যারা আরএম আছেন তারা নেক্সট অ্যাবভ স্টোর লিডার হিসেবে মানে তারা রেডি হচ্ছে, ওকে। এবং ওভারঅল কিন্তু রেস্টুরেন্টের ক্ষেত্রে উনি ট্রান্সফর্মে জব করে আসছেন। রেস্টুরেন্টের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি রেভিনিউটা দেখা হয়, ইয়ারলি রেভিনিউ অনুযায়ী আমরা কিন্তু লিডারদেরকে মানে মূল্যায়ন করি। সেই হিসেবে গুলশান স্টোরের মিজানুর রহমান, সবাই আপনারা যারা আরএম আছেন প্রত্যেকে ডেফিনেটলি আন্তরিকভাবে কাজ করেন, ভালো পারফর্ম করছেন। তার মধ্যেও গুলশানের মতো প্রেশার বেসিক্যালি অনেকে নিতে চায় না। আমরা এমন হয়েছে যে বনানী থেকে বেশ কয়েকজন টিম আনছিলাম, তারা কিছুদিন পর বলছে যে স্যার আমি বনানী চলে যাই, বোরিং লাগে গুলশান।
শুনবেন মিজান ছিল বনানীতে অনেক রিল্যাক্সে, তো আমাদের ম্যানেজমেন্ট সানি স্যার চিন্তা করলো যে ঠিক আছে মিজানকে একটু এখানে আনি, একটু দড়ির উপর রাখি। তো ও কিন্তু অনেক ভালো করছে, সে অনেক কঠোর, আপনাদেরকে অনেক বকাবকি করে, গালাগালি করে, আমাদের কাছে কমপ্লেন করছেন না, ঠিক আছে। এন্ড অফ দ্য ডে সে কিন্তু কোম্পানির জন্য কাজ করে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারাও কাজ করেন, সেও কোম্পানির জন্য কাজ করে। যতই বকাবকি করো, ডোন্ট টেক ইট পার্সোনালি, প্লিজ। তালি কই? গুড মর্নিং। প্রথমেই আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, স্পেশালি আমার স্যারদেরকে এবং টিম গুলশান। এই অ্যাচিভমেন্ট আপনাদের জন্য আমার পাওয়া। আসলে যে কোনো অর্জনই, যে কোনো প্রাপ্তি সামনে কিন্তু আরো হার্ড ওয়ার্ক করার জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তো হারফি বাংলাদেশের স্টার্টিং থেকে আছি, ইনশাল্লাহ 100% ডেডিকেশন দিয়ে কাজ করছি, সামনে আরো নিজেকে উজাড় করে দিব, এই প্রতিশ্রুতি আজকে ব্যক্ত করছি। আমরা হারফি, টোটাল হারফি উত্তরা বনানী, আমরা সবাই হারফি বাংলাদেশ, বাট হারফি গুলশানকে স্পেশালি আমি একটা কথাই বলবো যে এখানে যে ধরনের রাশ হয়, যে ধরনের প্রেশার থাকে, বাট আমরা সবাই মিলে, আমাদের স্যাররা আছেন, আমাদের ম্যানেজমেন্টে যারা আছেন, আমাদের টিম যারা আছেন, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলিতেও হারফিকে এর চেয়ে আরো উপরে নিয়ে যাব। তো আমি সবাই মোটামুটি অনেকেই রাত জেগে আছেন, আমাদের সময় হয়েছে একটু রেস্ট করার, আবার আমরা বিকালে ডিউটি করব, আবার আমরা আরেকটা দিন শুরু করব। তো এই পুরো অনুষ্ঠানটা যারা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে দায়িত্বের পাশাপাশি করছেন, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হ্যাঁ, টিম গুলশান, আপনারা আসলেই রক। আমরা আসলে একজনকে এমনভাবে মূল্যায়ন করতে চাই আমাদের এখানে, যেটা অ্যাওয়ার্ডটার নাম রেখেছি চয়েস অফ সিইও। এটা বেসিক্যালি আসলে একজনকে তার সার্ভিস এবং তার ডেডিকেশন লেভেলের জন্য লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট দেওয়ার মতো। সো আমরা সম্মিলিতভাবে আমরা পুরো হাতি টিম তাকে এই অনারটা করতে চাই, এবং আমি স্টার্টিংও তাকে সেলুট করেছি, মীর নিয়াজ মোর্শেদ। তো সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ give a big hand for Niaz. And stand up. আমি চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করবো, তালি কই ভাই? তালি কই? আমাকে সম্মানিত করার জন্য। বেসিক্যালি হারফি রেস্টুরেন্টটাকে মনে হয় আমার থেকে কেউ ভালোবাসে না। আপনারা যারা আছেন, ওনারা আপনারা ইনভেস্ট করছেন আপনাদের টাকা, আর না স্যার আপনাদের টাকা, কিন্তু আমার কাছে আর আপনারা তো জানেন আপনাদেরকে আমি কিভাবে ট্রিট করি। আপনারা আমার টিম, আপনারা আমার ভাই বোন। সো আমরা সবসময় চাই যে আমাদের রেস্টুরেন্টটা নাম্বার 1 থাকুক, আছে নাম্বার 1 ইনশাআল্লাহ। লাস্ট 2 ইয়ার্স আমাদের সাথে বিজনেসে কেউ পারেনি। বেসিক্যালি আমরা যেহেতু বিভিন্ন ব্র্যান্ড থেকে আসছি, আমরা অন্যান্য ব্র্যান্ড সম্বন্ধে জানি, বর্তমান মার্কেটে কার্ড বিজনেস কেমন আমরা জানি। তো আপনারা আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স করছেন, এই পারফরমেন্সটা ধরে রাখা। প্রথমে আমি একই কথা বলছি যে আমাদের পারফরমেন্সটা ধরে রাখতে হবে, এবং এটা কিন্তু আমাদের এই যে দেখছেন কিছুদিন আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কারণে, আমাদের কিছু চরম গাফিলতির কারণে সেখানে আমরা দায়ী। আমাদের কারণে আমাদের কোম্পানির ইমেজ অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা সৌদি আরবে আমাদের এক্সপ্লেনেশন দেওয়া লাগছে। তো এটা আসলে কি হলো, সারা বছর একটা ভালো পারফরমেন্স করে একটা কালির দাগ লেগে গেল। তো এই ইস্যুগুলো কিন্তু বর্তমানে অত্যন্ত মারাত্মক
এবং এখন সোশ্যাল মিডিয়া আছে, সবার হাতে হাতে স্মার্টফোন আছে, তো খবরগুলো ভাইরাল হয়ে যায় এবং তিলকে তাল বানানো হয়, আপনারা জানেন। আর যেখানে আমাদের অপরাধ আছে, তো আমরা এটা আপনাদের কাছ থেকে আশা করি যে যে কোনো ধরনের এক্সপায়ার্ড প্রোডাক্ট, লেভেল ব্রিং প্রোডাক্ট, হ্যাঁ, মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আমরা কখনো ইউজ করবো না। আপনারা থ্রো করবেন, এটা জবাবদিহিতা আমাদের। আপনি হয়তো বলবেন যে না আমি স্যারের পারমিশন নেব বা এই বলে নেব, আমাদের অনেক কিছু দেখার সময় হয়ে ওঠে না। অনেক সময় আমরা বিভিন্ন কাজে বিজি থাকি। এই যে যেমন আমাদের মিরপুর প্রজেক্ট আরম্ভ হয়ে যাইতেছে, আমি, সবুজ, বেলাল ভাই, সানি স্যার, আমরা ওখানে বিজি থাকবো অনেক কিছু, কিন্তু আপনাদের ওনারশিপ একটা অনেক বড় ব্যাপার। এইটা নিয়ে আপনাদেরকে অবশ্যই কাজ করতে হবে এবং এটা কিন্তু ব্র্যান্ডের ভাবমূর্তির ব্যাপার। ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। আমাদের আরেকজন অনারেবল ডিরেক্টর এসে উপস্থিত হয়েছেন, তাওসিফ স্যার। স্যার একটু সবাই কিন্তু হাতটা দেখিয়ে দিতে প্লিজ। আসার জন্য। তো আমরা মোটামুটি অনুষ্ঠানের এন্ডিং এ চলে এসেছি। তো এখন হচ্ছে আসলে যে আমাদেরকে কিছুক্ষণ এন্টারটেইন করেছেন, আসলে সে আরেকটু এন্টারটেইন করার জন্য আমাদের কাছে আসতেছেন। তো আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মিস অমরিরা মেজাবিন চৌধুরী হাসিওয়ালিকে আসার জন্য। ঠিক আছে, একটি ডান্স পারফরমেন্স করবেন।
তাদেরকে একটু ডাকবো। আমি প্রথমে সানি স্যারকে ডাকতে চাই, আমরা আমাদের মুখ থেকে শুনবো। স্যার আসুন। Thank you everyone. Guys, listen. Bye. Talk loud. থ্যাংক ইউ সব কিছু করার জন্য এবং থ্যাংক ইউ প্রত্যেকটা জিনিস পারফেক্টলি করার জন্য। আমি জানি সবসময় পারফেক্টলি করা পসিবল না, বাট আমাদের অলওয়েজ গোল থাকে একটাই, যে এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট, যেটা আমি অলওয়েজ বলি। আর আমি সবসময় বলি যে যখনই এই স্টোরে ঢুকবেন আপনার ধর্ম একটাই, কর্ম দিয়েই আপনি সব কিছু পাবেন, এটার অনুমতিতে পাবেন। So thank you for everything. আমি বেশি সময় নিব না। আর নেক্সট ইয়ার অবভিয়াসলি এখানে করা পসিবল না, বিকজ নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমাদের আরো 2টা মিনিমাম স্টোর হবে ইনশাআল্লাহ। বিগ থিং। আর কি জানি বলে, প্রত্যেকটা স্টাফের জন্য স্পেশাল সারপ্রাইজ আমি রাখছি। তো আরেকটা হলো যে যেটা অ্যাকচুয়ালি বলা হয়নি, যে ফর নিয়াজকে নিয়াজের অ্যাওয়ার্ডটা আমি নিয়াজের পরে সেপারেটলি দিয়ে দিব। আর আমাদের অ্যাকচুয়ালি কোককে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল ফর অ্যাকচুয়ালি ডুইং অল দ্য হার্ড ওয়ার্ক। প্লিজ কাম। আমরা অনার করছি। আমাদের বিজনেস পার্টনার, অল আওয়ার ভেন্ডর, রেসপেক্টিভ ভেন্ডর, বলুন তারপর স্যার আসবেন। অভিনন্দন দ্বিতীয় বর্ষ পূর্তির জন্য। হারপি বর্তমানে বাংলাদেশের আমি বলবো যে অন্যতম, ইফ নট দ্য বেস্ট, অ্যাটলিস্ট অন্যতম দ্য বেস্ট ব্র্যান্ড রেস্টুরেন্ট রেসপেক্টিভলি। ওনার হচ্ছে হারপি একটা ব্র্যান্ড। সো এই ব্র্যান্ডকে সবাইকে বুঝতে হবে যে ব্র্যান্ডের সম্মান মর্যাদা আমাদের মেনটেন করে রাখতে হবে। এবং ইনশাল্লাহ যেটা আজকে ডিসকাস হলো, আমাদের ইনশাল্লাহ 2টা হোক বা 4টা হোক নতুন স্টোর আমরা এই বছর উদ্বোধন করবো। এবং শুধু ঢাকাতে না, আমরা ঢাকার বাইরেও চিন্তা করছি। ইনশাআল্লাহ আমাদের টিমের যে ইউনিটি আছে এবং টিমের যে প্রোগ্রেস হচ্ছে, আমরা আশা করতেছি যে এদের মধ্যে থেকে লিডারশিপ বের হয়ে আসবে এবং তারাই আগামী স্টোরগুলোর দায়িত্ব বুঝে নেবে। সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাদের ম্যানেজমেন্ট অলওয়েজ লিসেনিং এনিথিং that you need to discuss anything. আমাদের ম্যানেজমেন্ট আর সবাই আমরা ready to listen. Okay? Thank you. Thank you for your support. আমাদের আইটিতে আমাদের যাবতীয় উইশ প্রোগ্রাম এবং আমাদের ওয়েবসাইট যেটা ওটা ডেভেলপিং এ উনি অনেক হেল্প করছেন আমাদেরকে, তো ওনাকে আমরা অনেক করতে চাই। আচ্ছা, সেটা একটা ড্র হচ্ছে এখন। এমডি স্যার সে এখান থেকে 3টা টিকিট তুলবে। 2 2 3 2 2 3 কোথায়? Lucky winner 240 Now second prize cheeseburger. Double cheese হবে?
Double is extra. Imran sir. Only vanilla flavor. No toppings. No toppings. Thank you. আসসালামু আলাইকুম আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের ওয়ার্ড টিম মেম্বার এবং কমিটি এবং আমাদের যারা ছাত্রছাত্রী এবং ম্যানেজমেন্ট অনুষ্ঠান করার জন্য আমি থ্যাংকস জানাচ্ছি স্টাফ এবং আমাদের অপারেশন সাপ্লাই চেন এবং আমাদের যারা সাপ্লাই দিচ্ছে এবং যারা সবাই আমাদেরকে অপারেশন করছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা হারবি বাংলাদেশের কোনায় কোনায় আমরা ছড়িয়ে দেব সহযোগিতা লাগবে এবং সহযোগিতা কামনা করছি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অল অফ ইউ একটু আহ্বান করবো প্লিজ স্যার আমাদের জন্য আপনার মূল্যবান বক্তব্য জানি অনেক কষ্ট হচ্ছে সকাল থেকে আসসালামু আলাইকুম যেটা আগে বললাম যে থ্যাংক ইউ বলাটা খুব ছোট্ট হয়ে যাবে তোমাদেরকে অন্তর থেকে রিয়েলি আমি ধন্যবাদ জানাই তোমার সবাইকে আমি তো বাইরে কম থাকি সৌদি আরবে থাকি অনেক কিছু আমার জানা ছিল না ভিতরে স্টাফদের সম্বন্ধে আজকে অনেক কিছু জানলাম রিয়েলি আই অ্যাপ্রিশিয়েট ইউর এফোর্ট অ্যান্ড again আমি নিয়াজকে থ্যাংক ইউ দিব টু বি উইথ আস today he will promise by any means he will never leave us okay thank you very much Jani ওকে থেকে দিতে হবে স্যার আমরা পাবো না ওটা পরে একটা কক্সবাজারের ট্রিপ পাবে আমার So thank you. হ্যালো গাইস যারা গুলশানে জব করেন সানি স্যারকে ভালো চিনেন তারা আর আপনারা যারা জব নাও করেন গুলশানে বনানী আছেন উত্তরা আছেন সানি স্যার কিন্তু সবসময় আপনাদেরকে দেখতেছে সিসিটিভিতে ওকে আমাদের চেয়ে বেশি দেখেন এবং সবচেয়ে বড় ব্যাপার যে মানে আমরা হারফি প্রি ওপেনিং এর লাস্ট মুহূর্ত থেকে সানি স্যারকে পাইছি হ্যাঁ আমাদের এমডি স্যার অনেক বিজি থাকে চেয়ারম্যান স্যার ভিসি স্যার অনেক বিজি থাকে ওনাদের অন্যান্য বিজনেস আছে তো মিশন স্যার আর আমি ওপেনিং থেকে ছিলাম আমরা সৌদিতে ট্রেনিং করছি তো স্যার আসার পরে কাজগুলো হয়েছে যে আমরা একজন মোটামুটি আমাদের রিপোর্টিং বস লেভেলে আমরা একজন অভিভাবক পেয়েছি একজন লিডার পেয়েছি যে আমাদেরকে সবসময় গাইড করে হ্যাঁ এবং উনি ওনার সবচেয়ে বড় ব্যাপার উনি আমাদের কাছ থেকে পরামর্শ নেন অবশ্যই নিজে থেকে অনেক জিনিস হচ্ছে উনি চাপিয়ে দেন না এবং আমাদের মধ্যে সবচেয়ে বেশি ডিউটি করে উনি ওকে স্যারের জন্য তালি হবে বেস্ট পারফরম্যান্স কার হয়েছে একটু আমরা জানতে চাচ্ছি আমি অনুরোধ চেয়ারম্যান স্যারকে থ্যাংক ইউ নিয়াজের একটা কথা দিয়েই আমার বক্তব্য শুরু করব আমি হারপিকে বেশি ভালোবাসি এটা আমি থেকে আরম্ভ করে আমার ভাইস চেয়ারম্যান আমার ইলিশা এমডি এবং লাস্ট ওয়ান পর্যন্ত আমরা সবারই এই কথাটাই হয় আমরা সবাই হারপিকে সবচেয়ে বেশি ভালোবাসি নিয়াজ আমাদের সবার প্রিয় শুধু তা না সে একজন মুক্তিযোদ্ধার সন্তান সুতরাং সে এই দেশে একজন সূর্য সন্তানের ছেলে আমরা উই প্রাউড টু গেট হিম হিয়ার আজকে আমাদের হারফের দ্বিতীয় বর্ষপূর্তি আমি প্রথমে পরম করুণাময় আল্লাহকে ধন্যবাদ জানাই যা শুকরিয়া আদায় করি আল্লাহর মেহেরবানিতে আমরা এতটুকু আসতে পেরেছি সাথে সাথে তোমরা যারা আছো তোমাদের প্রচেষ্টা পরিশ্রম আমাদেরকে এতটুকু এনেছে বিশেষ করে আমি একটা কথা না বললে নয় আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আজকে এখানে আছেন উনি
সৌদি আরবে মাথায় বোঝা নিয়ে হারপি গাড়িতে উঠান। মানে উনি হারপিকে এত বেশি ভালোবাসেন যেটা ওই নিয়াজের কথাই বলতে হয়, উনি সবচেয়ে বেশি হারপিকে ভালোবাসেন। তেমনি আমাদের এই বিষয় এমডি সাহেব নিয়াজ সবাই যারা আছেন, হ্যাঁ আমাদের ডাইরেক্টররা সবাই কাজ করেন, সাথে সাথে তোমরা সবাই কাজ করো। তোমাদের সবাইকে হারপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। আর বিশেষ করে আজকে এই অনুষ্ঠান করার জন্য তোমরা যারা কষ্ট করেছ, অবশ্যই অনেক কষ্ট করেছ। আমাদের ছোট্ট একটি পরিবার, অনেক বেশি লোক আমাদের নাই, এর ভিতর থেকে এতগুলো অনুষ্ঠান, এত পারফরমেন্স করা এত সহজ কথা নয়। এটা আমাদের সবার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। তোমাদের আন্তরিকতা নিয়ে করার কারণে, যেমন একটা কথা আমাকে বলতে হয়, আমি যখন সৌদি এমবেসিতে যাই, কনসুলার একদিন আমাকে বলতেছে আমার বন্ধু আলাউদ্দিন কেমন আছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আলাউদ্দিনকে তোমরা যেটা এখানে অনেকেই বলেছেন, আমার কাছেও অনেকে বলেছেন, তোমাদের অনেকের কথা এইভাবে আলাউদ্দিনের মতো অনেকের কথা বলে। তো সুতরাং তোমরা সত্যি হারপিকে ভালোবাসো। আমরা তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি আমাদের ইডি সাহেব যেটা বলেছেন, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, আমরা অতি সত্বর তোমাদের হারপি আরো অনেকগুলা ব্রাঞ্চ করব, অনেকগুলা জেলায় যাব। এটা সবকিছু সম্ভব হবে আল্লাহর রহমত এবং তোমাদের প্রচেষ্টা। এই জন্য তোমাদের সবাইকে হারপি পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ দিয়ে, আজকে যারা কষ্ট করেছে তাদেরকে আবার ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমরা এখন কেক কাটবো, কেক কাটার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। সবাইকে ধন্যবাদ। পিছনে রাখছি। তালি হবে, তালি হবে, তালি তালি। সবাইকে আবার ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।